আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেস লাস ক্রুসেরাস। এদিকে আমরা গাড়িটাকে পার্ক করলাম, এখন আমরা নিচের দিকে যাব। গাড়িটাকে পার্কিংয়ে রেখে আমরা ভিতরের দিকে যেতেছি, জঙ্গলের দিকে। একেবারে লেকের ধারে গিয়ে আমরা বসবো ইনশাল্লাহ, আমাদের খুঁটি গাড়বো। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর একটা প্লেস। এই প্লেসটাতে আজকে আমরা আমাদের খুঁটি গাড়বো ইনশাল্লাহ। এই প্লেসটাতে তাবু গাড়তেছি, এখন আরেকবার উপরে উঠবো, কেননা উপরে আমাদের গাড়ির থেকে আরো কিছু নামাতে হবে। আর দেখেন নিচ থেকে উপরে প্লেসটা, এদিকে একটা হোস্টেল আছে, আর প্লেসটা সত্যি খুবই সুন্দর। গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে। আজকে ঈদের ছুটির দিন, মানে ঈদের পরের দিন আমরা নিয়ে আসলাম আপনাদের এই আবিলা শহরে। এই ছিল আমাদের আসন, আমরা এদিকে আজকে বসলাম। এদিক থেকে আমরা উপভোগ করার চেষ্টা করব এই সুন্দর আবিলার এই লেকটি। এইভাবে আমরা এরকম সুন্দরভাবে সুন্দর একটা প্লেসে, সুন্দর একটা সেটআপে বসে বসে আমরা সময় কাটাতে পারি। সো আপনারা যদি চান এদিক থেকে বোট নিতে পারবেন, বোট ভাড়া করে তারপরে আপনারা এই নদীতে, মানে এই লেকে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। অনেক সুন্দর, অনেক ভালো একটা সময় কাটতে পারে আপনারা যদি এই প্লেসটিতে যদি আসেন। তো গাইস আমরা এই প্লেসটাতে আসার পরে আপনাদের মাঝে তুলে ধরছিলাম আমরা মোটামুটি কত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করছিলাম। আমরা আমাদের যে আসন আছে সেই আসনটা আমরা গাড়িটা বসছিলাম, এবং এর পাশেই অনেক সুন্দর একটা লেক। এই লেকের সৌন্দর্য আমরা উপভোগ করলাম। আমরা এখন এই লেকের পানিতে নামবো এবং এই লেকের পানিটা উপভোগ করার চেষ্টা করব। সো লেটস গো। তো এই মুহূর্তে মানুষজন বেশি একটা নাই, সবাই চলে গেছে, আরো আগে আসছিল। আমরা এই নামতেছি পানিতে বসে। এরকম একটা প্লেস উপভোগ করাটা কিন্তু অনেক মজার একটা বিষয়। একটু সামনে চলে গেলে হয়তো বা পানিটা আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে, কিন্তু একা একা যেহেতু সাহস পাচ্ছিলাম না। এখন আমরা কিছুটা রেস্ট করব, তারপরে এই প্লেসটা আরো কিছুটা আপনাদের মাঝে আমি এক্সপ্লোর করব, দেন এই প্লেস থেকে বিদায় নেব। দেন গাইস আমাদের দোকানপাট বন্ধ করে দিছি। এই ছিল আমাদের দোকানপাটের সব সরঞ্জাম, চেয়ার টেবিল যা যা দেখছেন সব এদিকে আছে। সো আমরা এখন এই প্লেসটি থেকে বিদায় নিব, ব্লগটি থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো গাইজ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন, সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে, লেটস গো। আসসালামু আলাইকুম গাইস। স্পেনের রাজধানী মাদ্রিদের পুরনো শহর আবিলার ঈদের সেকেন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। দেন এতক্ষণ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি উপভোগ করতে পারবেন। সো আমরা চলে আসলাম মূল ব্লগের দিকে। আবিলা এত সুন্দর একটা শহর, এত সুন্দর একটা প্লেস, যে প্লেসটি কিনা আমরা সচরাচর চাইলে আসতে পারি না, কেননা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা পথ। আমরা 2 ঘন্টা জার্নি করে আসলাম এই প্লেসটিতে। দেন এখন আমরা প্রবেশ করছি আবিলার লাস ক্রুসেরাস নামক যে প্লায়া আছে, যে লেকের পাড় আছে সেই প্লেসটিতে। এদিকে আমরা আমাদের গাড়িটিকে পার্ক করব, তারপরে আমরা নিচের দিকে চলে যাব এবং সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেস লাস ক্রুসেরাস। এদিকে আমরা গাড়িটাকে পার্ক করলাম, এখন আমরা নিচের দিকে যাব। দেন গাইস এদিক থেকে দেখা যেতেছে অনেকটা, দেখেন কি সুন্দর। গাড়িটাকে পার্কিংয়ে রেখে আমরা ভিতরের দিকে যেতেছি, জঙ্গলের দিকে। একেবারে লেকের ধারে গিয়ে আমরা বসবো ইনশাল্লাহ, আমাদের খুঁটি গাড়বো। দেখতে পাইছেন আমরা কতটা ভিতরে আসছি গাড়ি নিয়ে, পাহাড়ের ভিতর দিয়া অনেক সুন্দর একটা রাস্তা ছিল। যদিও আশা করি আমাদের খুঁটি গাড়ার জন্য
আজকের বেস্ট একটা প্লেস হবে এটা। এই পরে যেতে নিয়েছিলাম, রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, স্লিপ কাটতেছে খালি। দেন গাইস সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর একটা প্লেস। এই প্লেসটাতে আজকে আমরা আমাদের খুঁটি করবো ইনশাল্লাহ। এদিকে আমরা আমাদের খুঁটিটা করবো এখন। এদিকে গাছের নিচে আপাতত জায়গাটা নট ব্যাড, জায়গাটা ভালো লাগতেছে, এই জায়গাটা বসে আপাতত। আমরা এই প্লেসটাতে তাবু গাড়তেছি, এখন আরেকবার উপরে উঠবো, কেননা উপরে আমাদের গাড়ির থেকে আরো কিছু নামাতে হবে। আর দেখেন নিচ থেকে উপরে প্লেসটা, মানে কত বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, দেখতে কতটা সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। তো আমরা এই উপরের দিকে আসলাম, এদিকে আমরা গাড়িটাকে পার্ক করছি, এদিকে রেস্টুরেন্ট আছে একটা, আর এই হলো আমাদের বাসা বাড়ি বলতে পারেন। এদিকে মোটামুটি অনেক কিছুই আছে, এদিকে একটা হোস্টেল আছে। আর প্লেসটা সত্যি খুবই সুন্দর। আমরা পানি নিয়ে আসছিলাম, কিছু খাবার নিয়ে আসছিলাম, তারপর আরও পানি টানি সহ আর কিছু নিতে হবে। দেখি আমরা ভিতরে প্রবেশ করি। এই যে আমরা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলাম, দেখি কি কি পাওয়া যায়। গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে। আজকে ঈদের ছুটির দিন, মানে ঈদের পরের দিন আমরা নিয়ে আসলাম আপনাদের এই আবিলা শহরে। ঈদের পরের দিন সচরাচর আমরা বিভিন্ন প্লেসে ঘুরতে যেতাম বাংলাদেশে, এদিকে যেহেতু তেমন একটা প্লেস নাই, সো আমরা এদিকে চলে আসলাম এই আবিলার এই লেকের ধারে। আবিলা দেখার জন্য অনেক কিছুই আছে। আমি এখন আপনাদের আমার সামনে যেই প্লেসটা আছে, সামনে যেই সাইডটা আছে, সেটা দেখানোর চেষ্টা করছি। ওই পাশে অনেক বড় একটি পাহাড় আছে, ওই সাইডটাতে আমরা ছিলাম, আমরা ওই দিকটা থেকে চলে আসছি এই পাশটাতে। দেন গাইস এই ছিল আমাদের আসন, আমরা এদিকে আজকে বসলাম। এদিক থেকে আমরা উপভোগ করার চেষ্টা করব এই সুন্দর আবিলার এই লেকটি। সো দেখতেই পারতেছেন এদিকে বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ, আর সেই পরিবেশে আমাদের এই সেটআপটা অ্যাকচুয়ালি খুবই আকর্ষণীয়। এদিক থেকে আমরা খুব ভালো উপভোগ করতে পারবো। আমরা ওই চেয়ার দুটোতে বসবো, এবং এদিকে যেই সামনে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা আমাদের জিনিসপাতিগুলো রাখতে পারবো, আমরা চাইলে শুয়ে বসে থাকতে পারবো। সো সত্যি খুবই অসাধারণ একটা সেটআপ। এদিক থেকে আজকে আমরা আমাদের যেই আবিলার লেক আছে, আবিলার যে সৌন্দর্য আছে, সেগুলো আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। দেন গাইস এইভাবে আমরা এরকম সুন্দরভাবে সুন্দর একটা প্লেসে সুন্দর একটা সেটআপে বসে বসে আমরা সময় কাটাতে পারি। খুবই অসাধারণ লাগতেছে দেখতে। দেন আমি আপনাদের বলবো যে আপনারা এদিকে আসবেন, এই প্লেসটিতে আসবেন, আপনারা আপনাদের মূল্যবান সময়, ছুটির দিনের সময়গুলো আপনারা এত মনোরম একটা পরিবেশে আপনারা কাটাবেন। আশা করি খুব ভালো লাগবে, আপনাদের খুব ভালো একটা সময় কাটবে ইনশাআল্লাহ। বিভিন্ন সাইড থেকে আমি আপনাদের মাঝে এই লেকের সৌন্দর্য তুলে ধরছি। আপনারা এই লেকের কয়েকটি সাইড আছে, যে কোনো সাইড থেকে আপনারা নামতে পারবেন এবং খুব কাছ থেকে এই লেকটি আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এই লেকের অপর পাশে আমাদের যেই আসন আছে, আজকের আমাদের যেই চেয়ার বা আমাদের যেই সকল সরঞ্জামগুলো আছে সেগুলো রেখে আমরা বসছি, বাট বাকি পাশগুলো আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এদিকে দেখতে পারতেছেন খেলাধুলার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বোট আছে। এদিক থেকেও অনেকে নামতে পারে পানিতে, কিন্তু আমরা এই পাশটাতে আমরা নামবো না, তবে এই পাশটাতে দেখতেও খুবই সুন্দর লাগতেছে। অনেকেই এদিক থেকে বোট নিয়ে এই প্লেসটিতে ঘুরে বেড়ায়।
সো এই সাইডটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। সো আপনারা যদি চান এদিক থেকে বোট নিতে পারবেন, বোট ভাড়া করে তারপরে আপনারা এই নদীতে মানে এই লেকে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। অনেক সুন্দর, অনেক ভালো একটা সময় কাটতে পারে আপনাদের, আপনারা যদি এই প্লেসটিতে যদি আসেন। ওই দিকটাতে ছিলাম, বোটের দিকটাতে। এদিকে দেখতে পাচ্ছেন খুবই গ্রাম্য একটা পরিবেশ, এবং খুবই গ্রাম্য একটা পরিবেশে সুন্দর সুন্দর ছোট ছোট দুইটা ঘর আমাদের চোখে পড়লো। এই সকল পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এদিকে হয়তো বা ঘোড়া আছে, ঘোড়ার একটা ঘোড়া থাকলে যেরকম একটা গন্ধ পাওয়া যায় অনেকটা ওরকম। আর এই পাশটাতে দেখতে পারতেছেন একটা ঘরের মতো আছে, দোতলা একটা ঘরের মতো। আর তার ঠিক পাশে আমরা উপর থেকে আসছি, উপর আমাদের গাড়ি পার্ক করা আছে। আর গাড়ি পার করার যেদিকে উপর সাইডটা আছে সেই দিকটাতে অনেক বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো দেখতে খুবই চমৎকার লাগে। দেন আমরা চলে যাচ্ছি নিচের পয়েন্টে, যেদিকে আমরা বসছি সেই প্লেসটাও খুবই চমৎকার একটা প্লেস, আমি আপনাদের দেখিয়েছিলাম। সো গাইস, আমরা এই প্লেসটাতে আসার পরে আপনাদের মাঝে তুলে ধরছিলাম আমরা মোটামুটি কত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করছিলাম। আমরা আমাদের যে আসন আছে সেই আসনটা আমরা গাইরা বসছিলাম, এবং এর পাশেই অনেক সুন্দর একটা লেক। এই লেকের সৌন্দর্য আমরা উপভোগ করলাম, খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। এখন বাজে প্রায় 6:30। আমরা এখন এই লেকের পানিতে নামবো এবং এই লেকের পানিটা উপভোগ করার চেষ্টা করব। সো লেটস গো। আপাতত এই মুহূর্তে মানুষজন বেশি একটা নাই, সবাই চলে গেছে, আরো আগে আসছিল। আমরা এই নামতেছি। বিসমিল্লাহ। একা একা নামতে একটু ভয় লাগে, কিন্তু কিছু করার নাই, কোম্পানি দেওয়ার মানুষ আপাতত নাই, একা একা নামতে হচ্ছে। এই যে গলা পর্যন্ত পানি চলে আসছে। তো সত্যি মানে এরকম পানি আমরা পাই না, এরকম পরিবেশ পাই না, এরকম লেকের ধারে। অসাধারণ একটা মুহূর্ত, খুবই জোশ লাগতেছে। মাদ্রিদ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এই প্লেসটা, এত সুন্দর একটা প্লেস আমরা উপভোগ করতেছি। তো একটু সাঁতার কাটি, অনেকটা দূর চলে আসছি। মধ্যে এরকম পাথরের মধ্যে বসে অ্যাকচুয়ালি এই সুন্দর পরিবেশটা উপভোগ করার মজাই আলাদা। শুধু এইভাবে নয়, বুক পানিতে বসে এরকম একটা প্লেস উপভোগ করাটাও কিন্তু অনেক মজার একটা বিষয়। তো আমরা এখন বুক পর্যন্ত পানিতে বসে এই সুন্দর প্লেসটা উপভোগ করবো ইনশাআল্লাহ। তো ওই দিক থেকে আমরা উঠলাম, জায়গাটা মেবি বুক পর্যন্ত পানি হবে। সো ওদিকে আমরা বসি। আসলে মানে এরকম ভাবে বুক পর্যন্ত পানিতে বসে সুন্দর ভিউটা দেখার মজাই আলাদা। আর একটু সামনে চলে গেলে হয়তো বা পানিটা আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে, কিন্তু একা একা যেহেতু সাহস পাচ্ছিলাম না, যেহেতু সাঁতারটা একটু কম জানি, আমরা যেহেতু শহরের মানুষ আমরা সাঁতার কম জানি, কেননা আমরা পুকুর পাই না। পানির মাঝে ডুব দিয়ে থাকার অসাধারণ একটা প্রতিভা ছিল, হারাই ফেলছি। সচরাচর যেহেতু পানি পাই না, দেখি কতক্ষণ থাকতে পারি। ভাইসা যাই, একা একা পারি না, কিছু একটা ধরতে হয় আর কি। তো বিসমিল্লাহ। নাকে পানি যায়, নাকটা একটু ঘুরে নিতে হয়।
এই জায়গাতে একটু ঢালু বেশি। এখন আমাদের পানি থেকে ওঠার পালা। সো এখন আমরা কিছুটা রেস্ট করব, তারপরে এই প্লেসটা আরো কিছুটা আপনাদের মাঝে আমি এক্সপ্লোর করব, দেন এই প্লেস থেকে বিদায় নেব। দেন গাইস, আমাদের দোকানপাট বন্ধ করে দিছি। এই ছিল আমাদের দোকানপাটের সব সরঞ্জাম, চেয়ার টেবিল যা যা দেখছেন সব এদিকে আছে। সো আমরা এখন এই প্লেসটি থেকে বিদায় নিব, ব্লগটি থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।